যে কাউকে ভালোবেসে নিজের জালে আবদ্ধ করার সেরা একটি দোয়া আমি আপনাদেরকে বলে দিব। মনে করেন একটা মানুষকে আপনার পছন্দ হয়েছে, তাকে আপনি হালালভাবে তাকে আপনি বিবাহ করতে চান, তার সাথে আকাম করার বা তার সাথে গুনাহের কাজ করার কোনো ফিলিংস আপনার ভিতরে নাই। আপনার নিয়তটা হচ্ছে সহি, হে রব্বুল আলামিন, আয় আল্লাহ, যেহেতু পুরুষ হিসেবে তুমি আমাকে বানিয়েছো, যেহেতু নারী হিসাবে তুমি আমাকে পৃথিবীতে সৃষ্টি করেছো, অবশ্যই আমার স্বামীর প্রয়োজন, আর পুরুষ যদি হন অবশ্যই আপনার স্ত্রীর প্রয়োজন। যদি একটা মানুষকে আপনার মনে ধরে, হ্যাঁ, সে যদি আমার জীবন সাথী হয়, তাহলে মনে হয় আমার জীবনটা ফুটন্ত গোলাপের মতো সুন্দর হবে। এমনটা যদি আপনার মনের ভিতরে ধরে, তাহলে তার সাথে গুনাহের কাজ না করে এই একটা দোয়া আপনি করবেন। এই দোয়াটা একবার নয়, দুইবার নয়। মুসলমান বন্ধু আমার, যখনই আপনারা আমল করবেন, সর্বপ্রথম যে আমলটা করতে হবে সেটা হলো 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আমার বয়ান অনেকে শোনার পরে বলে, হুজুর হুজুর, আপনি তো অনেক আমলের কথা বলেন, কিন্তু আমরা তো আমল করি, আমল করার পরে রেজাল্ট তো আমরা পাই না। তখন আমি বলি, ও আল্লাহ তাআলার বান্দা, আপনি তো রেজাল্ট পান না, আপনি কি নামাজ পড়েননি? কোনা হুজুর, নামাজ পড়ি না। ও আমার বন্ধু, আমি যত আমলের কথা আপনাদেরকে আমি বলি, সর্বপ্রথম কিন্তু আমি বলিয়া দেই নামাজ পড়তে হবে। নামাজ ছাড়া আমল করলে সে আমল কখনো গ্রান্টেড হবে না। আমি যতবার আমলের কথা বলি ততবার কিন্তু আমি অ্যালার্ট করে দিই, শোনো, আমল তখনই কবুল হয় যখনই বান্দা আল্লাহ পাকের 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে, তখন আল্লাহ পাকের মনটা নরম হয়ে যায়, আর ওই সময় যেই কোনো আমল করবেন সেই আমল আরশের মালিক আমার আল্লাহ কবুল করে নেবেন। তাহলে 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 2 নম্বর হলো ওই পুরুষটাকে আপনার বড় ভালো লাগে, ওই ছেলেটাকে আপনার বড় ভালো লাগে। হে আমার পুরুষ ভাইয়েরা, ওই নারীটাকে আপনার বড় ভালো লাগে। চিন্তা করলেন, না না না, হারাম ভাবে তার সাথে আমি রিলেশন করব না, হালাল ভাবে তাকে আমি আমার জীবন সাথী হিসাবে পেতে চাই। তাহলে আপনি কি করবেন? 3 বার দুরূদ শরীফ পড়বেন, 3 বার ইস্তেগফার পড়বেন। তারপরে আপনি সূর্য যখন ডুবে যাবে, সূর্য ডুবার পরে আপনি 70 বার এই দোয়াটা পড়বেন, ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, ইন্নী উহিব্বুকা ফিল্লাহ, আমি তোমাকে আল্লাহর জন্য ভালোবাসি। আল্লাহু আকবার। আমি তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য ভালোবাসি। হে আল্লাহ, ইন্নী উহিব্বুকা ফিল্লাহ 70 বার পড়ার পরে যে মেয়েটাকে ভালোবাসেন অথবা যে ছেলেটাকে ভালোবাসেন, জীবন সাথী হিসাবে পেতে চান হালাল ভাবে, তখন তার নাম নিবেন। আল্লাহ, তাকে যদি আমার জন্য কল্যাণকর হয়, আমার জন্য যদি সফলতা হয়, আল্লাহ তোমার কাছে আমি চাই ওকে তুমি আমার জীবন সাথী হিসাবে আমার জন্য তুমি মিলিয়ে দাও। মনে রাখতে হবে, কল্যাণকর হতে হবে। আল্লাহ পাকের কাছে যখন আপনি দোয়া চাইবেন, কল্যাণকর হতে হবে। আর আল্লাহ পাক যখন দেখবে আমার বান্দা দোয়া করেছেন, সেটা যদি বান্দার জন্য কল্যাণকর হয়, 100% আমার আল্লাহ আপনার দোয়া কবুল করে নেবেন। কারণ নামাজিওয়ালা ব্যক্তির দোয়া আমার আল্লাহ অতি দ্রুতই কবুল করে নেন। কারণ তারা তো হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের খাস বান্দা, খাস গোলাম। 5 ওয়াক্ত নামাজিওয়ালা ব্যক্তি যখন চোখের পানি ছেড়ে দিয়ে রুনাজারি করেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করতে পারেন না। আমার আল্লাহ বলে, বান্দারে, দুনিয়ার জমিনের ভিতরে আরো অনেক বান্দা বান্দা আমি আল্লাহ সৃষ্টি করেছি, 5 ওয়াক্ত নামাজের আজান হয়, একবারও আমি আল্লাহর কদমে তারা লুটিয়ে পড়ে না। কিন্তু বান্দারে, তোদের কি হয়ে গেল রে বান্দা, তোদের কি হয়ে গেল? যখনই আজান শুরু হয়ে যায়, দুনিয়ার কাজ কর্মকে লাথি দেয়া ফালাইয়া তোমরা মসজিদে চলে আসো। ও বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ বড় মোহাব্বত করি। ও বান্দা, তোমাকে বড় ভালোবাসি। কেমন ভালোবাসি রে বান্দা, জানোস নি? ও বান্দা, তুমি যখন দোয়া করবা, সেই দোয়াটা আমি আল্লাহ দ্রুত কবুল করে থাকি।
এই জন্য ভালোবাসার জালে যদি আপনি আবদ্ধ করতে চান, এই দোয়াটার কোনো বিকল্প নাই। সেই দোয়াটা 70 বার পড়বেন ইনশাআল্লাহ।